এটি ছিল সরকারি ধর্ষণ এবং খুন। স্বাভাবিকভাবে চোখ থেকে জল পড়ে, কিন্তু আমাদের ডাক্তার বোনের চোখ থেকে রক্ত পড়ছিল। ছাড়বেন মমতাকে, এই পাপিষ্ঠকে ছাড়বেন, এর কোনো ক্ষমা নেই। রক্ষকই ভক্ত, আপনি যদি না আসেন, আপনি যেখানে দাঁড়াবেন সেখানে গিয়ে আপনাকে আমি হারিয়ে দিয়ে আসবেন। একটা দাবি নিয়ে, দফা 1 দাবি 1 মুখ্যমন্ত্রীর পদত্যাগ। আপনারা জানেন 1 মাসের বেশি অতিক্রান্ত এই রাজ্যে যে 9 তারিখে ভয়াবহ ঘটনা ঘটেছে আমাদের ডাক্তার বোনের উপরে, এটি একটি সাধারণ তুচ্ছ ঘটনা ছিল না, এটি ছিল সরকারি ধর্ষণ এবং খুন। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশাসন অবশাসনে তৈরি হওয়া কিছু লুম্পেন, যাদেরকে আমি মনুষ্য পর্যায়ে ফেলি না, যাদেরকে আমি পশুর সঙ্গে তুলনা করি না, তাদের পশুকে অপমান করা হয়। তারা সারা রাত্রি ধরে অত্যাচার করে তাকে খুন করেছে। যখন ব্যথা বেদনা কষ্ট হয় তখন স্বাভাবিকভাবে চোখ থেকে জল পড়ে, কিন্তু আমাদের ডাক্তার বোনের চোখ থেকে রক্ত পড়ছিল। এই নরখাদকরা তাকে কিভাবে অত্যাচার করেছে, এই চোখ থেকে রক্ত পড়া থেকেই আপনারা সহজেই অনুমেয় করতে পারেন। তারপরের ঘটনা আরো হৃদয় বিদারক। রক্ষকই ভক্ত প্রমাণ লোপাট করেছে। একটা রুমে ধর্ষণ খুন হয়েছে, অন্য রুমে এনে রেখেছে, জামা কাপড় বদলেছে, বেসিন পাল্টেছে, ভিসেরা পাল্টেছে, ব্লাড স্যাম্পল পাল্টেছে, সব পাল্টে দিয়েছে। কারা? মমতার পুলিশের লোকেরা। ছাড়বেন মমতাকে, এই পাপিষ্ঠকে ছাড়বেন, এর কোনো ক্ষমা নেই। যতক্ষণ না উৎখাত হবে ততক্ষণ থামা যাবে না। বলছে আমি ভোটে দিতে এসেছি, বিজেপি পিছনের দরজা দিয়ে ক্ষমতা চায়। আমরা চাই না, আমরা তো তোমাকে ভোটে হারাবো। নন্দীগ্রামে হারিয়েছি, আবার একবার আসবেন নাকি দাঁড়াতে? ইচ্ছা আছে নাকি পিসিমণি? আছে ইচ্ছা? আপনি যদি না আসেন, আপনি যেখানে দাঁড়াবেন সেখানে গিয়ে আপনাকে আমি হারিয়ে দিয়ে আসবেন। তারিখ করতে প্রমাণ করেছি, আবার প্রমাণ করে দেব।